11টার দিকে ফুলতলা স্টেশনে পৌঁছাবে বেতনা এক্সপ্রেস ট্রেনটি, আর দুপুর 12:30টার দিকে মোংলায় পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটি। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার ফুলতলা স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, প্রতিদিন এই রুটে কয়টি করে ট্রেন চলবে, আর দীর্ঘদিন পরে এই ট্রেন চালু হলো, যাত্রীদের আসলে কতটা সুফল মিলবে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উজ্জ্বল, দীর্ঘদিন শুধু নয়, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে মানুষের এই দক্ষিণাঞ্চলবাসীর যে খুলনা মোংলা রুটে এই ট্রেনটি চলাচল করবে। বেতনা এক্সপ্রেস নামে এই ট্রেনটি বেনাপোল থেকে ইতিমধ্যে ছেড়ে এসেছে। আধা ঘন্টা এটি দেরিতে আসলে ছেড়েছে, যে কারণে এখানে 11:30টায় পৌঁছানোর কথা রয়েছে বলে এখানকার যে স্টেশন যে যারা রেলের কর্মকর্তা রয়েছেন বা সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই রেল লাইনটি নির্মাণ প্রকল্পের কাজের সূচনা হয়েছিল 2010 সাল থেকে। সেই হাঁটি পা করে আজকে এটির শুরু হতে যাচ্ছে এবং যাত্রী নিয়ে এটি কিন্তু চলবে এবং দিনে একটি মাত্রই ট্রেনই এখান থেকে যাতায়াত করবে। এটি খুলনা স্টেশন থেকে মূলত ভোর 6:15টায় ছেড়ে বেনাপোলে বেতনা এক্সপ্রেস নামে এটি চলে যাবে, 9:30টায় পৌঁছাবে বেনাপোলে এবং বেনাপোল থেকে এটি পরবর্তী ছেড়ে এসে খুলনার ফুলতলা, মোহাম্মদনগর সহ কয়েকটি স্টেশন স্পর্শ করে যাত্রী নিয়ে এটি পৌঁছাবে মোংলা বন্দরে। মোংলা বন্দরের সেখানকার যারা রয়েছেন তারাও এটি সেখান থেকে তারা যেটি জানিয়েছেন যে 1টার দিকে দুপুর এটি আবার ফিরে যাবে বেনাপোলে। তো মোংলা ফুলতলা স্টেশনে যেটি পৌঁছাবে যখন, এটি কিন্তু আরেকটি নামে এটি মোংলা বন্দরে যাবে, সেটি হচ্ছে মোংলা কমিউটার ট্রেন নামে। একটি ট্রেনের আসলে দুটি নামকরণ নামেই এটি মোংলা এসে পৌঁছাবে। সব মিলিয়ে এখানকার মানুষের যে অনুভূতি, এখান দক্ষিণাঞ্চলের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং স্বপ্ন এটি পূরণ যে হতে যাচ্ছে, এইটি সবচেয়ে বড় বিষয়। আর এই যোগাযোগের মাধ্যমে কয়েকটি বিষয় সামনে এগিয়ে এসেছে, সেটি হচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়, এখানকার পর্যটনের বিষয় এবং এখানকার ব্যবসা বাণিজ্যের প্রসার কতটুকু হবে এবং যাত্রীরা কতটুকু সুবিধা পাবে, এই বিষয়গুলো নিয়েই আসলে মূল আলোচনা। এবং যাত্রীরা কিন্তু আপাতত একটি ট্রেন চলার কারণে সাময়িক যে অসুবিধাগুলো ছিল যাতায়াতের সড়ক পথে, সেগুলো কিন্তু এই যাতায়াতের ফলে কিন্তু তারা সেই সুফলটি পাবে। এছাড়া মোংলা বন্দর গতিশীল হবে এবং পণ্য পরিবহন সহজ হবে, সুন্দরবনে যে পর্যটন শিল্পের বিকাশ হবে, এই প্রত্যাশাগুলো কিন্তু এই দক্ষিণাঞ্চলের মানুষ করছে এই রেল যোগাযোগের মাধ্যমে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার ফুলতলা স্টেশন থেকে খুলনা মোংলা রেল চালুর যে সূচনা পর্ব বা আজকে শুরু হচ্ছে তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম।